দেন স্যার, আমার পার্সেলটা রেডি হচ্ছে। পার্সেল করে আবার কোথায় যাবি? আমি এখানে খাবো না, আমরা খাওয়া দাওয়া করলাম, আমি অন্য জায়গায় খাবো। ये मुंडा कितने चला मुन्ना है दिखाने गया छे ये मुंडा ऐसा गंदी जगह जाता है। আরে রোহন বাবু যে কেমন আছিস? ভালো আছি। মায়া কোথায় মাসি? আজকে ওর কাছে যাওয়া যাবে না, অন্য কারোর কাছে যাবি তো বল। তুমি তো জানো মাসি, আমি ওকে ছাড়া কারোর কাছে যাইনি, একটু দেখা করার ব্যবস্থা করে দাও না। না না, আমি পারমিশন দিতে পারবো না, আজকে ওর কাছে এমএলএ আসবে। এই দেখো মাসি, তোমার জন্য কি এনেছি, এবার তো যেতে দাও। ঠিক আছে, কিন্তু 10 মিনিট। মায়া, রোহন তুই কখন আসলি? কখন আসলি মানে? আমি আবার এই সৈন্য কোথাও যাই নাকি? তুই যা, তোর কাছে এটা আসি। খাওয়া দাওয়া করিসনি নাকি? টকমকের কি অবস্থা করেছিস? অনেক খিদে লেগেছে, লে খাবারটা বার। হাকার এবার তুই খা। মায়া, তোর খারাপ লাগে না সব কাজ করতে? কি করব বল, কাজ না করলে কি পেট চলবে? চলবে, ঠিক চলবে। তুই শুধু এসব ছেড়ে দিয়ে আমার হাত ধর, আমি তোকে রানী করে রাখি। এই কথাগুলো গল্পে শুনতে ভালো লাগে রে, বাস্তবে হয় না। কেন হবে না? আমি তোকে বিয়ে করে তোর সাথে সংসার করতে চাই। আমার মতো মেয়ের সঙ্গে তুই সংসার করবি? হ্যাঁ করবো, আমি তো আগেও বলেছি তোকে আমি ভালোবাসি। ভালো তো আমিও তোকে বাসি রে, কিন্তু তোর জীবনটা কিভাবে নষ্ট করব বল? স্বপ্ন তো আমিও দেখি, আমার একটা সোনার সংসার হবে, খুব করে একজনকে ভালোবাসবো, সেও আমাকে ভালোবাসবে, আমাদের বাচ্চা কাচ্চা হবে। কিন্তু এগুলো সম্ভব না। আমার মতো কলঙ্কিনীর সাথে নিজের জীবনটা জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করছি। একদম উল্টো পাল্টা বকবি নি। মানুষ তো পেটের দিয়ে সব করতে বাধ্য। তোর ভাগ্য তোকে এখানে এনেছে, তুই তো ইচ্ছা করে আসিস নি। তাই বলি তুই আমার মতো কলঙ্কিনীকে আপন করে নিবি? হ্যাঁ করবো, আমি তোকে ভালোবাসি। না, 10 মিনিট হয়ে গেছে। খাবারটা খেলিস মায়া। এইসব লোকের আসা যাওয়া কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে। ও শুধু খাবার দিতে এসেছিল দাদা। ঠিক আছে এর পরের দিন থেকে যেন আমি ছাড়া ওর ঘরে কেউ না ঢুকে। ঠিক আছে দাদা। আরেকবার ভেবে দেখ। খাবার কিছু নাই ভাই, আমি আমার লরিটা বেচে দেবো। তোকে সেই ছোটবেলাতে দেখছি আব্বার কাছে কাজ করি অনেক কষ্ট করে লরিটা কিনি, হঠাৎ করে বেচা ঝুঁকুট লোকে নেই। আমার টাকার খুব দরকার ভাই। তাই বলি তুই শখের লরিটা বেঁচে দিবি? আমি তো আর মরি যাচ্ছিনি, উপরাল্লার সাথে থাকলে আবার কিনবো। তো এখন আমাকে লরিটা বেচতেই হবে। ঠিক আছে, আমি টাকা দিচ্ছি। মায়া, মায়া কোথায় তুই? দেখ আমি তোকে নিতে এসেছি। কি উল্টো পাল্টা বকছি? মাথাটা তো খারাপ হলো নাকি? মাথা আমার খারাপ হয়নি দিদি, তোমার হবে। টাকা? হ্যাঁ দিদি, আমি মাইকেল নিতে এসেছি। তোমার যা টাকা লাগবে সব এখানে আছে। কিন্তু আবার কিন্তু কিসে? ওকে নিজের মতন বাঁচতে দাও। ঠিক আছে, আমার তো টাকা পেলে হলো। জামায়া, নাগরের সাথে অ্যাশ কর। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হলো। আমি তোর গায়ে ওই নোংরা শহরের হাওয়া আর লাগতে দেবো না। তুই আমার মতো একটা মেয়ের জন্য নিজের সবকিছু ত্যাগ করলি। তোর মতো মানুষ হয় না রে। আমি তো তোকে ভালোবেসে এইসব করেছি রে পাগলি, এমনি এমনি তো করিনি। কথা দে, সারা জীবন এই হাতটা ধরে রাখবি। কথা দিলাম, মৃত্যুর আগে পর্যন্ত এই হাত ছাড়বো না। আজ থেকে আমরা নতুন করে বাঁচবো। বাহ, রান্নাটা তো বেশ মজার হয়েছে। ভাবির হাতে রান্নার জবাব নেই। কতটা ভালো না? ভাইয়ের পাত তো ফাঁকা হয়ে গেছে, এখন রুটি তুলতে। না না, আর খেতে পারবো না। কোথায় যাচ্ছ ভাবি? এই তো একটু বাজারে যাচ্ছি।